কি ভাবছো নয়ন? তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বড় সাহেব, আমার আমার বড় ভয় হচ্ছে, বড় ভয় হচ্ছে আমার। কিসের ভয় নয়ন? আবার কিসের ভয়? আপনাকে ভয় হচ্ছে, আপনাকে নিয়ে ভয় হচ্ছে আমার। বড় সাহেব, আপনি ছোট মাকে কতটা চিনেছেন আমি জানি না, কিন্তু আমি তো আপনাকে চিনি বড় সাহেব। আমি জানি আপনি ভেতর ভেতর এত ভালো মানুষ যে কেউ এসে আপনাকে ভালোবাসার ভান করে ঠকিয়ে দিতে পারে বড় সাহেব। আপনাকে ঠকাবেও, আবার ঠকাবে, বারবার ঠকাবে আপনাকে। কেন বড় সাহেব, কেন কেন বলুন না? আপনি কেন এত নিজের কষ্ট নিজে বাড়াচ্ছেন আমাকে বলতে পারেন? এত দয়া এত ক্ষমা কি না দেখালে নয় বড় সাহেব? বলুন না আমাকে, বলুন। নয়ন, তুমি আমাকে খারাপ মানুষ হতে বলছো? আমি তো নিজের চোখে নিচে নামতে পারবো না। যতই ঠকি, নিজের মনে এইটুকু তো সান্ত্বনা আছে যে আমি তো কোনো অন্যায় করিনি। আমার ভালোবাসা, আমার বিশ্বাসে এতটুকু ফাঁক ছিল না নয়ন। অবশ্য আজ যেভাবে ঠকলাম, এরপরে হয়তো আমি কোনোদিনও কাউকে বিশ্বাস করতে পারবো না। এটা আর বিশ্বাস যদি না করি তাহলে তো আর ঠকার জায়গাটাও রইল না, তাই না? বড় সাহেব, আপনি আমাকেও বিশ্বাস করবেন না? আমাকেও বিশ্বাস করবেন না আপনি? নয়ন, তুমি তো সৃষ্টি ছাড়া, তোমার সাথে যে আর কারোর তুলনা চলে না। তোমার মতন সর্বস্ব উজাড় করে, প্রাণের মায়া না করে এইভাবে কি কেউ ভালোবাসতে পারে? নয়ন, আমাকে যে যতই ঠকাক, কিন্তু আমি জানি আমায় তুমি কোনোদিনও ঠকাবে না। কোনোদিনও না। আমার সব বিশ্বাসই তো ভেঙে যাচ্ছে নয়ন, কিন্তু জানো তো, বিশ্বাসহীনতা না খুব যন্ত্রণার। আমার সত্যিকারে মা একটা কথা বলতো, বিশ্বাস আর নিঃশ্বাস দুটোই জীবনে খুব জরুরি। নিঃশ্বাস না থাকলে প্রাণ বাঁচে না, আর বিশ্বাস না থাকলে মন বাঁচে না। তাই বেঁচে থাকতে গেলে তো বিশ্বাস করতে হবে নয়ন। তোমায় অন্তত বিশ্বাস করে বাঁচি। এই মুহূর্তে দৃপ্তর বিশ্বাস ফিরে পাওয়াটা সব থেকে জরুরি দিদি। ইনফ্যাক্ট ড্যামেজ কন্ট্রোলের এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। দৃপ্তর বিশ্বাস যদি তুই একবার ফিরে পাস, তবেই কিন্তু এই বাড়িতে আমরা আমাদের হারানো জায়গাটা ফিরে পাবো। কি করে? আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়?
তুমি আবার দৃপ্তকে বোকা বানিয়ে যদি ওকে এটা বোঝাও যে তুমি তোমার কাজের জন্য খুবই লজ্জা পেয়েছো, খুবই অনুতপ্ত, এরকম জঘন্য কাজ আর তুমি কোনোদিনও করবে না। আর ধরো আমি আর মামু ঠিক সেইভাবে অভিনয় করলাম, তাহলে কেমন হয়? গুড আইডিয়া দিদি। ওই ওই ছেলেটা হি ইজ এন ইমোশনাল ফুল। নাহলে এত কিছুর পরেও তোকে আমাকে অন্তত এই বাড়িতে থাকতে দিতে রাজি হতো না। তাই ওর সেন্টিমেন্ট, ইমোশনস এসব দিয়েই ওকে ঘায়েল করতে হবে। আর তুই যদি ট্রাই করিস, আই এম ভেরি শিওর দ্যাট তুই সেটা পারবি। একবার মা বলে আমায় ডাক দিব, একবার। क्या बात, वाह क्या बात। দিদি, as always, I mean you're matchless, তোর কোনো জবাব নেই। এইভাবেই দৃপ্তকে আমাদের হাতের মুঠোয়, ইনফ্যাক্ট তোর হাতের মুঠোয় ফিরিয়ে আনতে হবে। আনবই, দীপুকে আমি হাতের মুঠোয় আনবই। আর তারপর শুরু হবে নয়ন পথ পালা। ঠাকুর, ঠাকুর দীপ্তবাবু মুখে যতই বলুন না কেন যে উনি ছোট মাকে আর বিশ্বাস করবেন না, কিন্তু ছোট মা যদি ওনার কাছে এসে কেঁদে পড়ে তাহলে কি উনি পারবেন নিজেকে শক্ত রাখতে? আমার বড় ভয় হয় ঠাকুর, আমার বড় ভয় হয় ঠাকুর। আমি আরো কঠিন হতে বলবো ওনাকে, কিন্তু উনি তো অমনটা নন ঠাকুর। উনি যে ভেতর ভেতর বড় ভালো, বড় নরম মনের মানুষ। তুমি ওনাকে একটু দেখো, একটু দেখো ঠাকুর, ওনাকে একটু দেখো, একটু দেখো ওনাকে, একটু দেখো। শোনো ঠাম্মি, আমি আগে ভাবতাম যে এই দুনিয়াতে সবচেয়ে বড় বোকা আমি, কিন্তু এখন দেখছি দাদাভাই আমার থেকেও বোকা। আর যদি আমাকে কেউ ঠকাতো আমি তো তাকে বলতাম বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, আমার পিঠে ছুরি মারতে দেব না। কিন্তু দাদাভাই যেরকম মানুষ যে পিঠে ছুরি মারবে তাকে নতুন ছুরি কিনে দিয়ে বলবে না আমার পিঠে মারো, তাতে তোমার ভালো লাগবে তো, মারো মারো। ডিসকাস্টিং। রঙ্গনা কিন্তু কথাগুলো খুব একটা ভুল বলেনি মা। সত্যি দীপুটা যে এরকম বোকামো করবে আমি ভাবতেও পারিনি। ও একবারও ভাবলো না যে এইভাবে দয়া দেখাতে গিয়ে ও নিজের নয় বরং নয়নের বিপদ ডেকে আনছে। কারণ দিদির পথের কাটা এখন, দিদির ডাকটা আর মন থেকে ডাকতে ইচ্ছা করছে না, নেহাত সম্পর্কের খাতিরে। যাই হোক, বলতে চাইছি যে ওই মহিলার পথের কাঁটা এখন নয়ন, দীপুর জন্য নয় মা, বরং নয়নের জন্য চিন্তা হচ্ছে এখন বেশি। ওই মহিলা নয়নের কোনো ক্ষতি করে দেবে না তো? এবার যে তোমার বিপদ নয়ন, তোমাকে জোড়া বাঁচতে দেবে না। তবে কি দুর্বার ভয়টাই এবার সত্যি হওয়ার সময় এসে গেল? সত্যি তো এখন সংযুক্তার পথের কাঁটা নয়ন, সব সম্পত্তি তো নয়নের। কি হবে এখন? কি চাল চালবে সংযুক্তা নয়নের বিরুদ্ধে? জলেনি আলো আমার, জলেনি আলো অন্ধকারে
দাও না, দাও না সারা কি তাই বারে বারে আমার জলে আলো। তোমার বাঁশি, তোমার বাঁশি আমার বাজে বুকে, কঠিন দুঃখে গভীর সুখে যে জানে না, যে জানে না পথ কাঁদাও তারে। দাও না, দাও না সারা কি তাই বারে বারে আমার জলে আলো। অন্ধকারে দাও না, দাও না সারা কি তাই বারে বারে। দীপু, ভাই, এ কি ভাই ব্যাগ গুছিয়ে? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বৌদিদি। কি বললে? হ্যাঁ বৌদিদি, আসলে মা আর মামাজির মতো অতটা নির্লজ্জ হতে পারলাম না। আমি জানি ওরা এই বাড়ি থেকে বেরোবে না। ওদের এখনো এই বাড়ি থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক মোহ মায়া আছে। আমার তো ভালোবাসা ছাড়া আর কিছু নেই। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে থাকার অধিকার শুধুমাত্র সংযুক্তা বাসু হারায়নি, তার ভাই আর তার 2 ছেলেও হারিয়েছে। ভাই ভাই অমন করে। বৌদিদি, আমাকে বলতে থাম। বাসু, এই পদবি, এই টাইটেলটাকে আমরা আপন করে নিয়েছি, কিন্তু এই বাড়ির মানুষগুলোকে আমরা আপন করতে পারিনি বৌদিদি। এই পরিবারটাও আমাদের নিজের, এটা আমাদের মা কখনো বোঝায়নি কেন। আসলে গোটা দোষটা মাকে দিয়েও লাভ নেই, আমাদেরও দোষ আছে।
মা যখন অন্যায় করছিল তখন তখন তার আঁচটা আমি দাদাভাইকে আগে থেকে দিতে পারতাম, কিন্তু দিইনি তো। সেটা যখন করিনি তখন এই বাড়িতে থাকার অধিকার আমার নেই। না 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 ভাই, তুমি তুমি যাবে না, এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি। ভাই বলে ডেকেছি আমি তোমাকে, আর তুমি তুমি তো আমাকে দিদি বলে মানো, বলো মানো তো। সেই দিদিকে ছেড়ে তুমি চলে যাবে, বড় সাহেবকে ঠাম্মিকে ফেলে তুমি চলে যাবে ভাই, চলে যাবে কেন গো? তুমি তো কোনো দোষ করোনি। আর আর বড় সাহেবের তো এমনি সব শেষ হয়ে গেল, সব। তুমি তো এক ভাই যে মন থেকে বড় সাহেবকে এত ভালোবাসো, আর তুমি চলে গেলে যে মানুষটা একদম ভেঙে যাবে গো। দয়া করে ভাই তুমি যেও না গো, যেও না, মানুষটাকে একটু আগলে রেখো। আমাকে আগলাতে বলছো? আমাকে? সংযুক্তা বাসুর ছেলেকে? আমাকে এত বিশ্বাস করো না বৌদিদি। যাই হোক না কেন, আমার শরীরে আমার মায়ের রক্ত বইছে, বড় বিষাক্ত সে রক্ত। কখন সেই বিষ মাথা চাড়া দিয়ে ওঠে কেউ বলতে পারে না। আর আমি চাই না আমার অজান্তে আমার জন্য দাদা ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যাক। তাই বৌদিদি আজকে আমাকে আটকেও না, আজ আমাকে যেতে হবেই। ভাই ভাই আমার কথাটা শোনো, এমন এমন করো না ভাই। ভাই আমার ভাই। দিদি, আমায় ক্ষমা করো দিদি, আমায় ক্ষমা করো। আমি দীপুর প্রতি অন্যায় করেছি দিদি, কষ্ট দিয়েছি দীপুকে, ঠকিয়েছি ওকে আমি। আমায় ক্ষমা করে দিও দিদি। আমার যে দায়িত্ব পালন করার কথা ছিল আমি করতে পারিনি দিদি, আমি করতে পারিনি। আমি দীপুর মা হয়ে উঠতে পারিনি দিদি, মা হয়ে উঠতে পারিনি, আমি শত্রু হয়ে গেলাম দিদি। আমায় ক্ষমা করে দিও দিদি, ক্ষমা করে দিও। প্লিজ এসব বন্ধ করো, প্লিজ এসব বন্ধ করো, প্লিজ। তুমি কেন এসেছো এখানে? আর আলোটা জ্বালালে কেন? আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। যাবো দীপু, যাবো। দেখিস না আমার মুখ, তুই দেখিস না দীপু। আমি জানি আমার মুখ তোর দেখতে ইচ্ছে করছে না, আমি সব জানি, কিন্তু একটু আলোটা জ্বলুক রে। আমার যে তোকে কটা কথা বলার আছে দীপু। কথা? তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না মা। না না, মা নয়, আর মা নয়, আর মা না। আর আমি তোমাকে মা বলে ডাকবো না, কখনো না। না, এভাবে হবে না। নাটকের বারুদটা আরেকটু চড়াতে হবে। ডাকিস না দীপু, ডাকিস না আমাকে মা বলে, তুই ডাকিস না। আমি জানি আমার মা হওয়ার কোনো যোগ্যতা নেই, আমি সব যোগ্যতা হারিয়েছি। আমি যে তোর মা হয়ে উঠতে পারলাম না রে, তোর সৎ মাই রয়ে গেলাম। আমি তোমাকে কখনো সৎ মা ভাবিনি, কিন্তু তুমি যে আমাকে সৎ ছেলে ভেবে এসেছো বরাবর, সেটা পিকুর কথায় প্রমাণ অলরেডি পেয়ে গেছে। আমার সাথে যা হলো তারপর থেকে সৎ শব্দটাকে আমি ভয় পেতে শুরু করেছি। কিন্তু আমার সাথে এটা তুমি কেন করলে মা?
তুমি এটা আমার সাথে কেন করলে? তুমি প্লিজ আমাকে বলো, কেন করলে তুমি এটা আমার সাথে? কেন করলে? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? কেন তুমি আমাকে আঘাত দিলে? কেন? এই তো কাজ হচ্ছে। ঠিক বলেছিস রে দীপু, আমি খুব খারাপ, খুব খারাপ। আমি আমাকে দেখার পর কোনো সন্তান বুঝি তার সৎ মাকে আর কোনো দিন বিশ্বাস করতে পারবে না, কোনো দিন ভালোবাসতে পারবে না। আমি খুব খারাপ দীপু, আমি খুব খারাপ। তাই আমি ঠিক করলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ভিকি আর পিকুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব দীপু। তাই তো তোর কাছে আমি শেষবারের মতো বিদায় নিতে এলাম দীপু।